নমস্কার বন্ধুরা, মৌটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের পাতুরির রেসিপি। গরম ভাতের সাথে সার্ভ করার জন্য খুব সহজেই এই পাতুরি তৈরি করে নিতে পারেন। তাছাড়া এর স্বাদ ইলিশ বা ভেটকি পাতুরির চেয়েও কোনো অংশে কম নয়। প্রথমেই 4 পিস কাতলা মাছের সাথে সামান্য হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালোভাবে মাছের পিসগুলোর সাথে মিশিয়ে নেব। এখানে 4 পিস কাতলা মাছের পেটি ব্যবহার করেছি, তবে মাছের যে কোনো পিস দিয়ে এই রেসিপিটা তৈরি করা যেতে পারে। লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটাকে 5 মিনিটের জন্য সাইডে রেখে দেব। ততক্ষণে মশলার পেস্ট একটা তৈরি করে নেব। গ্রাইন্ডার জারের মধ্যে নেব 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত, সামান্য একটু লবণ দিলাম, এতে করে সর্ষে আর তিতো লাগবে না। ঝাল বুঝে কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে এর পেস্ট তৈরি করে নেব। জল যতটা কম ব্যবহার করা যায় ততটাই কম ব্যবহার করে পেস্টটা তৈরি করতে হবে। এবার 4 পিস মাছের জন্য ছোট করে কেটে রাখা 4টা কলা পাতাকে একটু সেঁকে নেব। কড়াইটাকে গরম করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে কলা পাতাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ওপর দিক থেকে এইভাবে একটু চেপে চেপে দেব। এতে করে পুরো কলা পাতাটাই নরম হয়ে যাবে, আর যখন পাতুরি তৈরি করা হবে তখন মুড়তে সুবিধে হবে। এইভাবেও করে নিতে পারেন। তাছাড়া বেশি পরিমাণে কলা পাতা থাকলে গরম জলে ভাপিয়ে কলা পাতাগুলোকে নরম করে নিতে পারেন। সব কলা পাতাগুলোকে একইভাবে সেঁকে নিব। এবার ওই কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে এর মধ্যে নিয়ে নেব। পাতুরি মাছের পিসগুলোকে না ভেজেও তৈরি করা যেতে পারে, তবে চাইলে একটু ভেজে নিতে পারেন। কড়া করে বা লালচে করে ভাজার প্রয়োজন নেই। একদম কম তেলে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে মাছের প্রত্যেকটা পিসের 2 সাইড দিয়ে হালকা করে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এই মাছের পিসগুলোকে একটু ঠান্ডা হতে রেখে দেব। একটা প্লেটের মধ্যে সর্ষে পোস্তর পেস্টটাকে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একদম কম জল ব্যবহার করে শুকনো শুকনো করে পেস্টটা তৈরি করেছি। এবার গ্রাইন্ডার জারের মধ্যে সামান্য একটু জল নিয়ে সেটাও এর মধ্যে নিলাম। এর মধ্যে নেব 2 চামচ টক দই। যদি দইটা একটু বেশি টক হয় সেক্ষেত্রে 1 চামচ ব্যবহার করবেন। সাথে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু চিনি আর স্বাদ বুঝে লবণ। লবণটা কিন্তু আগেও ব্যবহার করেছি, তো সেই বুঝে ব্যবহার করবেন। 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে মাছ ভাজার পরে একটু তেল ছিল, তার সাথে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ব্যবহার করলাম। যদি কাঁচা মাছের পিস দিয়ে তৈরি করেন পাতুরি, সেক্ষেত্রে 1.5 থেকে 2 টেবিল চামচ তেল ব্যবহার করবেন। সামান্য একটু চিনি অবশ্যই ব্যবহার করবেন পুরো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মাছের পিসগুলোকে এর মধ্যে নিয়ে নেব। সাথে কড়াইয়ের মধ্যে যে এক্সট্রা সর্ষের তেলটা ছিল সেটাও নিয়ে নেব। প্রত্যেকটা মাছের পিসের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই পাতুরি শুধুমাত্র কাতলা মাছেরই নয়, রুই মাছ দিয়েও তৈরি করা যেতে পারে। মাছের পিসের সাথে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর 5 থেকে 7 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। প্রায় 5 মিনিট পরে সেঁকে নেওয়া একটা কলা পাতা নিয়ে তার মধ্যে হাফ চামচের মতো মশলা দিয়ে প্রথমে একটা মাছের পিস দিয়ে তার উপরে আবারও হাফ চামচের মতো মশলা দিয়ে নেব। কলা পাতাটা একটু বড় মনে হচ্ছে, তাই সাইড দুটো কেটে একটু ছোট করে নিলাম। এবার পাতুরির জন্য কলা পাতাটাকে ভাঁজ করে নেব। 2 সাইডটাই ভাঁজ করে নেওয়ার পর বাকি যে 2 সাইডটা ছিল ঠিক এইভাবে ভাঁজ করে নিলাম। একটা সুতো দিয়ে কলা পাতাটাকে বেঁধে নেব, যাতে করে রান্নার সময় খুলে না যায়। আজকের এই পাতুরিটা ফ্ল্যাট কড়াই কিংবা তাওয়ার মধ্যে সামান্য তেল দিয়ে ভেজে পর তৈরি করব। তবে চাইলে ভাপিয়ে পর তৈরি করা যেতে পারে। কোনো মোমো স্টিমার বা ইডলি মেকারের মধ্যে
তাছাড়া কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ভাপিয়ে নেওয়া যেতে পারে। একইভাবে বাকি পাতুরিগুলো তৈরি করব, তবে চাইলে চেরা কাঁচা লঙ্কা ঠিক এইভাবে দিতে পারেন। পাতুরের জন্য 4 পিস মাছকে কলা পাতা দিয়ে মুড়ে নিয়েছি। এবার এগুলোকে রান্না করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে হাফ টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে মুড়ে রাখা পাতুরিগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এইভাবে রেখে দেব প্রায় 8 থেকে 9 মিনিটের জন্য। এক সাইডটা একটু হয়ে গেলে ঢাকাটা খুলে নিয়ে প্রত্যেকটা পাতুরিকে উল্টে নেব। আর এইভাবে আরো এক সাইডটা করে নেব 8 থেকে 9 মিনিটের জন্য আবারও। প্রায় 18 থেকে 20 মিনিটের মধ্যে পাতুরি একদম তৈরি হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা পাতুরি কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আর পুরোটাই যদি ঠিকভাবে ফুলে ওঠে তাহলে বুঝবেন যে পাতুরি একদম তৈরি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেব আর পাতুরিগুলোকে নামিয়ে নেব। একটা পাতুরি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল কাতলা মাছের পাতুরি। এই পাতুরির স্বাদ দারুণ হয়, তাই গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কাতলা মাছ দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।